গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকালবেলা অনেক দিন পর এরকম হলো যে আমার বর আমাকে ডাকেনি। নিজে থেকে আমার ঘুমটা ভেঙে গেল, দিয়ে দিচ্ছি কোথায় গেল আমার বরটা। বাইরে এসে দেখছি চান টান করে ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, তারপরে নিজের খাবার নিয়ে বসেও পড়েছে। মানে তখনই খাবারটা নিয়ে বসলো আর কি। আমি আবার একটা বাটি দিলাম, দেখাচ্ছি সে কিভাবে খাবার নিয়ে বসছে। যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো আমার বর খাবার নিলে কিরকম ভাবে খাবারটা নেয় শুধু দেখো। তাও তো আমি এই বাটিটা এনে দিলাম। এখন কি বললি? না তুই কি বললি বল না সত্যি কথাটা। তুই তো বললি মুনু তো আমায় খেতে দেয় না, ওই জন্য আমি আজকে নিজে নিয়েছি, বেশি বেশি করে খাবার নিয়েছি। মানে মুনু মাপ মতো দেয়, নিজে নিচে বুঝতে পারিনি বেশি হয়ে গেছে আমার। হ্যাঁ এটাই হচ্ছে বললাম। তোর আজকে এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? এখন তো 9টাই বাজছে। মিথ্যা কথা বলিস না, কালকে ওর গাড়ির ওইটা মাথায় ঘুরছে, ওই জন্য তাড়াতাড়ি যাওয়ার আছে। একটু কফিটা করে দিই যা। আবার কি কথা? আমাকে ওঠাসনি বলে আমি তোকে খেতে দিতে পারিনি, তা আমার কি দোষ? তা বলে কি আমি একটু কফি পাবো না? তা বলে কি প্রেম দেবে না? দে আমার দিকে তাকা, তাকা না। চলো, আমার বর বলেছে কফি করে দেবে, কিন্তু একটা কাপ খুঁজে দিতে হবে। এর মধ্যে থেকে কাপ বার করে দিয়ে এগুলোকে পরে আবার তুলতে হবে। দেখতেই পাচ্ছি না। দেখো আমার বর কফিটা করেই দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবধানে যেও, টাটা বাই বাই। হাতে জল দিবি? ঠিক আছে। এই জুতোটা ডিসকার্ড করার সময় এসে গেছে। জুতোটা পরলে পায়ে খুব লাগে। এইটা তো বলবো আজকে ফেলে দিতে। না রেখে দে। কেন? ও আসবে, ফেলে না দিলে তুই ওটাকে পরেই যাবি। অবশ্য থাক, বাবা আসবে তখন এসে বলবে যে এক্স্যাক্টলি, তখন এসে বলবে যে জুতো কোথায় গেল, তোরা সবকিছু ফেলে দিস, তোদের বড়লোকি চাল, এসব বলবে। থাক, ওই জন্যই বললাম কাকু আসবে। দেখ হাতে জল দেবার সুন্দর সিস্টেম। কত জল নিবি? আর নিবি? চলো, চলে গেল আমার বর অফিসের জন্য। আর এইটা বেশ কাজের জিনিস হয়েছে। এইটা গাছে জল স্প্রে করা যায়। আমার বরের মাথায় হচ্ছে যে এইটা দিয়ে স্প্রে করে মালিশ করি, হাতেও জল দেওয়া যায়, সব কাজে এক জিনিসের অনেক কাজ। কালকে জানো তো ওই মাটনটা খাওয়ার পর থেকে আমার তো মানে এমনি ঠিক আছে, কিন্তু পেটের সাইডটা এমন লাগছিল, আমি ভাবলাম বোধহয় সকালে ঘুম থেকে উঠে ঠিক হয়ে যাবে। কোথায় কি, এখনো পর্যন্ত ওই পেটের একটা সাইডে লাগছে, আর ওই গ্যাসটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। কি আর হবে, চলো লেবু কফিটা খাই, হয়তো ঠিক লাগবে। চলো আমি হচ্ছে বাড়িতে ফোন টোন করে নিলাম, এরপরে একটুখানি দই মুসলি খাই। যদি আমার খুব একটা খিদে নেই, তাই ভাবছি খাবো কি খাবো না, নাকি জলই খাই, পরে খাবো যদি খিদে পায়। এখন আমার মানে কিরকম একটা লাগছে, জলই খাই এখন আপাতত। বসে বসে অনেকটা জল খেলাম, এরপরে একটুখানি মুসলি খাই। পেটের যন্ত্রণাটা আমার একটু কমেছে, বেটার লাগছে। অর্ক আজকে সকালবেলা নিজে ভাত নিয়েছে না, চারিদিকে ছড়িয়েছে। থাক, আন্টি চলে আসবে একটু পরে। সেদিন দইটা খেয়েছিলাম আর ফ্রিজে একটুখানি রেখে দিয়েছিলাম, তাই ভাবছি এইটুকু দইতে হয়ে যাবে। আপাতত এইটুকুই খাই, আর একটা নতুন প্যাকেট কেটে লাভ নেই। আর একটু দই নেবো। আমি না সব কিছুতে এত কনফিউজড, কি বলবো। নিয়েই এলাম আর একটু দই। আর বাকিটা দেখো এখানে এইভাবে রেখেছি। এইভাবে রাখা আমি পছন্দ করি না, কিন্তু এখানে বাসনগুলো তুলবো যখন না, তখন ছোট একটা বাটি পেলে ওর মধ্যে দইটা ঢেলে রেখে দেবো। এইভাবে রাখলে দইটা কিরকম আমার খেতে পরে আর ভাল লাগে না, একটু মনে হয় জলও কাটে। আজকে একটু মধুটা বেশিই নিয়ে ফেললাম বক বক করতে গিয়ে। চলো একটু মুসলি নিয়ে নিই, বাস পারফেক্ট মিল। আমি জানি এখন জামাই ষষ্ঠী আসতে অনেক দেরি আছে, কিন্তু মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি না একটা জিনিস কিনেছি যেটা আজকে ডেলিভারি দেবে। তো মাকেও মায়ের গিফট দিয়ে দিয়েছি, সব আগে থাকতে করে নিয়েছি আমরা। তো সেই যে ডেলিভারিটা এলে তোমাদেরকে দেখাবো। জামাই ষষ্ঠীতে মা থাকলে একরকম হয়, আর এবারে জামাই ষষ্ঠীর সময় কাকু কাকিমাও চলে আসবে। নাহলে আমরা ভেবেছিলাম যে মা বলেছিল যে তোরা দুজনে দুটো
শাড়ি পাঞ্জাবি কিনবি, মা তো এমনিও বলেছিল ওরা আসবে তো কি হয়েছে যাবি। না তুমি থাকবে না, কাকু কাকিমার সাথে আমি জামাই ষষ্ঠী কি পালন করব, মানে নাহলে শাড়ি পাঞ্জাবি পরে বেশ, মা বলেছিল খেতে আবারও টাকা দেবে, সেখানে খেতে চলে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। বাট কাকু কাকিমা চলে আসবে সেই সময়, তো ওই জন্য আর জামাই ষষ্ঠী করে লাভ নেই, ফালতু কিরকম একটা অকওয়ার্ড লাগবে আমার নিজেরই, মা বাবাই নেই, কাকু কাকিমার সাথে খেতে চলে গেলাম, কিরকম একটা লাগবে। তো যাই হোক, ওই জন্য মা টাকা দিয়েছিল যেটা, সেই দিয়ে একটা জিনিস কিনেছি, দেখাবো তোমাদের এলে। এই দই মুসলি খেতে খেতে একটা কথা মনে হলো, কালকে দিদুন আমার সাথে কথা বললো, কাকিমা এখন গেছে বাপের বাড়ি দিদুনের কাছে, তো দিদুন আমার সাথে কথা বললো, দিয়ে বলছে এই যে তুই দই মুসলি খাস, এই খেয়ে তোর পেট ভরে? আমি বলছি হ্যাঁ পেট ভরে তো। দিয়ে বলছি এইটুকু জিনিসে পেট ভরে যায়? আমি বললাম যা রান্না না করে খেতে পাওয়া যায় তাতে পেট মন সব ভরে যায়, দইটা নাও মুসলিটা নাও খাওয়া হয়ে যাবে। দিদুন হাসছে। দেখো আমি শুয়ে শুয়ে এডিট করছিলাম আর দেখলাম ঘন্টি বাজলো, আমি ভাবলাম যে কি এসছে, দিয়ে দেখছি জাভেদ আঙ্কেল এসছিল, দিয়ে আন্টি, ওই নিচে যে আন্টি হচ্ছে থাকে, গল্প টল্প করি না আমরা কখনো কখনো বেরোলে, যে আন্টি গ্রিন চিকেন বানিয়ে পাঠিয়েছে। ইয়ে আই এম সো হ্যাপি, আন্টি গ্রিন চিকেন বানিয়ে পাঠিয়েছে, এর মধ্যে আলুও আছে, আহা হা কি গন্ধ বেরোচ্ছে, জাস্ট খুললাম, গন্ধে পুরো ঘরটা ম করছে, একটু খুলে রাখি, পুরো গরম আছে, কি ভালো। আমার তো দেখেই জিভ দিয়ে জল গড়াচ্ছে, একসাথে খাবো আর কর আমি রাতে। आंटी आ गई, आइए। कल खाया था? अच्छा था? हाँ क्या है ये? क्या है खाने का? क्या है कटहल? कटर क्या है? क्या बोलता है आप? कटहल? कटहल है क्या? अच्छा हाँ ठीक है, आप कब लेके जाएंगे? अभी अभी ऐसा होता है क्या? हाँ कटहल कटहल, हाँ। कटहल ही बोलते हैं। हाँ ठीक है, आप कब लेके जाएंगे? अभी काम करके खत्म। ठीक है रख देती हूँ। आज बर्तन ज्यादा नहीं है, मैंने नहीं उठाया है ये सब, अपना वो धोके इसमें ही डाल देना। बड़ा वाला। हाँ ठीक है, बड़ा वाला रख देती हूँ। চলো বাসনগুলো তুলে দিই, না হলে সত্যি রাখার জায়গা হচ্ছে না, অল্প অল্প করে অনেকগুলোই বাসন হয়ে গেছে। এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে এই কাজটা না হলে আমার মাথা খারাপ হয়ে যায়। এরপরে আমি সমস্ত সবজি কাটবো, রান্না বান্না করব, যা করব না করব সেই সমস্ত করব। ভাবছি রাতের জন্য কি করব। একে তো আজকে অনিন্দদের বাড়িতে যাবো, ওখানে যদি কিছু মুড়ি টুড়ি সিঙ্গারা টিঙ্গারা দিয়ে খাই তাহলে তো রাতে আর খাবারের কোনো ব্যাপার নেই। তো আবার ভাবছি যদি কিছু না করে রাখি, যদি তখন সিঙ্গারা মুড়ি খেতে ইচ্ছা করলো না, কিছু হয়তো খেলাম না, তখন রাতে মনে হবে কিছু খাই, বা অর্ক সিঙ্গারা মুড়ি খেয়েও মনে হতে পারে খাই, সেটাও একটা ব্যাপার। তো ওই জন্য ভাবছি কিছু একটা করেই রাখবো রাতের জন্য। দেখো ভেবেছিলাম অল্প বাসন হয়েছে, বেশ অনেক কটাই বাসন হয়েছিল, তুলে দিতেই হতো, নাহলে রাখতে পারতো না। যাই হোক আন্টি কাজ করে দিয়ে চলে গেল, মনে করে আন্টির কাঁঠালটা দিয়ে দিলাম, কাঁঠালটা ফ্রিজে রেখেছিল বেচারা। যাই হোক ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খাবে ভেবে, কিন্তু বাড়ি যেতে যেতেই গরম হয়ে যাবে, বাইরে যা রোদ। তো চলো এবার একটুখানি গাছগুলোয় জল দিয়ে দিই, বিশেষ করে ছোট ব্যালকানির গাছটায় একটু জল লাগবে, ওই বাগান বিলাস ফুলটায়, ওটাকে বোগেনভেলিয়া বলে বোধহয় না, তো ওটাই আমরা আগে ছোটবেলায় ওটাকে কাগজ ফুল বলতাম, আমার ওটা কাগজ ফুল বলতেই সব থেকে বেশি ভালো লাগে। ওই গাছটা একটু জল দিয়ে দিই, একটুখানি ট্রিম করে দিয়েছিলাম, দেখবে চলো একটু পাতাও এসছে। দেখো গাছটায় কি সুন্দর পাতা এসছে, এই ফুল কটা তো হয়েই ছিল, এই ফুলটাও হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। পরে আর একটু ট্রিম করে দেবো। আর এই গাছের পাতাগুলো যখন হালকা আমি দেখি না এরকম নুইয়ে নুইয়ে গেছে, তখন আমি বুঝতে পারি এর জল লাগবে। এই যে বাস, এই গাছের না খুব একটা বেশি জল এমনিতে লাগে না, তবুও এখন জল লাগছে কারণ প্রচন্ড ধূপ বাইরে। কিরকম আমি মিক্সচার করে কথা বলি, প্রচন্ড ধূপ বাইরে, ঠিক আছে, প্রচন্ড রোদ নয়, মানে কি বলবো, আমার এখন এরকম হয়ে গেছে। অর্ক এটা বোঝে যে আমি বাংলা হিন্দি ইংরাজি মিশিয়ে এটা জগা খিচুড়ি ভাষা বলি, যেটা ঠিক নয়, বাট আমার মাথার মধ্যে মানে সবগুলো জাম্বেল আপ হয়ে যায়, দিয়ে সেইভাবে আমি বলি।
তো যাই হোক চলো এরপরে একটু নিজের জন্য গ্রিন টি বানাই। কালকে ওই মাটনের যা সুন্দর আমার মানে কি বলবো পেটে লাগা হয়েছে, এমনি অম্বল টম্বল কিছু হয়নি, পেটটা যা লাগছে সে লাগা আর কমছে না। আমি ভেবেছিলাম যে বললামই তো তোমাদের সকাল ঠিক হয়ে যাবে, হলো না। মা কাকু সবাই আমাকে বলছে যে আজকে মাছের ঝোল ভাতটা খেতে হবে না। আমি বলছি আমি খাবো বলে রেখেছি, ওতে তো কিছু দিও নি, আদা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। যে কাকু বললো তাহলে খেতে পারিস, ইচ্ছা হচ্ছে এখন। আর মা বলছে পোস্ত বাটা দিয়ে ভাত খেয়ে নেয়। কিন্তু আমার মাছের ঝোলটা খাওয়ার ইচ্ছা, এদিকে আবার পেটেও লাগছে। মানে মানুষ কত মানে বেশি লোভী হলে এরকম হয় আর কি, লিমিটলেস লোভী। আজকে তো আমি বিছানার চাদর টাদর তুলিনি, থাক। ভেবেছিলাম আবার আজকে নাকি চাদর চেঞ্জ করব। আজকে সব লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালে উঠে না আজকে বাড়িতে ফোন টোন করে একটুখানি গেম খেলতে বসছিলাম। খুব মনে হচ্ছিলো একটু গেম খেলি। কি বলবো, গেম খেলার রোগ আছে আমার একটু। তো তাও আবার কি গেম খেলি আমি, হোমস্কেপস, মানে সেখানেও ঘরদড়ি সাজাই আমি। কি হাসির, লোকজন শুনলে হাসবে, এত বড় মেয়ে গেম খেলে, তাও আবার হোমস্কেপস। বাট অনেকেই ক্যান্ডি ক্রাশও তো খেলে। যাই হোক চলো ভালো করে গাছগুলো একটু স্প্রে করে দিই, কালকেই জল দিয়েছি। চলো গাছে জল দেওয়া হয়ে গেল, আর মাইক্রোওভেনেরও আওয়াজ পাচ্ছি, মানে ওদিকে আমার গরম জলও হয়ে গেছে। এবার একটুখানি গ্রিন টিটা নিয়ে বসি, তারপরে সবজিগুলোও কেটে নেবো। এখানে গ্রিন টি খুঁজে খুঁজে পাই না, এটা ও ঘরে রাখা ছিল, কালকে সেই নিয়ে এসেছিলাম, তারপর আর বার করাই তো হয়নি। চলো এই সময়টা আমি এই গ্রিন টিটা খেতেই প্রেফার করি, ওই পাতা গ্রিন টিটা সন্ধেবেলার জন্য, ওটা একটু বেশি করা হয় তো। আর এখন আমার একটুখানি লাইট গ্রিন টিটাই পছন্দ হয়। দেখো আমি সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি। এই যে একটু মোরলা মাছ আছে, ওটা ডাঁটা আলু দিয়ে একটু ওই ঝাল ঝাল ঝোল বানাবো, আর রাতের জন্য একটু পটল আলু ছেঁচকি বানাবো, ওই জন্য পটলগুলো বার করলাম। আর ভাবছি একটু কালকে ওই মাছের সাথে কি করব অনেক ভাবলাম, তাহলে আমি কাঁচকলা দিয়ে একটু কাঁচকলা আলুর তরকারি করে নেবো। চলো তাহলে সবজিপাতিগুলো কেটেই রাখি, রান্না যখন হোক মানে করলেই হবে। যদি আমার একটুও খিদে পাইনি, কারণ আমার পেটে একটা অস্বস্তি আছে, ওই জন্য খিদে আমার একটুও পাইনি। আবার ভাবছি খেয়ে নিলেই হয়তো হয়, দেখি কি করি, আগে তো সবজিগুলো কাটি। দেখো এখানে ডাঁটা আলু হয়ে গেছে কাটা, আর এখানে পটল আলুর ছেচকি করব, সেটাও কাটা হয়ে গেছে। আর এই ঢ্যাঁড়সটার না ডাল করব, প্রথমে ঢ্যাঁড়সটা ধোবো তারপরে কাটবো, আর একটু রসুন ছাড়াতে হবে, তাহলেই মোটামুটি হয়ে গেছে সব। এরপরে চলো গিয়ে চানটা করে নিই। আজকে ভাবছি মাথায় জল দেবো না, ইচ্ছা করছে না, গা হাতটা ভালো করে ধুয়ে নিই। আর খাবার না ইচ্ছা নেই, কি যে করি, খুব ঝামেলা। দেখো চলে এসছে আমার পার্সেল, এটা পরে খুলবো। টেবিলটা ভালো করে মুছে নিলাম, আর এখানে টেবিলের না এই ম্যাটের এখানটা আমি মুছতে গিয়ে দেখছি কি একটা পড়ে আছে। অর্ক মুছে তো, তাই বুঝতে পারে না যে কোথায় কি পড়ে আছে, যা হোক তা হোক করে মুছে দেয়। এবার তোমরা বলতে পারো তুমি করে নিলেই পারো, যেরকম আমার মা বলে, কিন্তু অত আমি আর পারি না, কিছু তো ওকে করতে হবে। যদি আমি ভাবি না যে সবই আমিই করে নেবো, ওর দ্বারা ঠিক করে হয় না বলে, তাহলে আর কোনো কাজটাই ও হচ্ছে যে করবে না, বা ওকে দিয়ে করানোও যাবে না। ও তো করতে তো চায় সবই, ঠিক আছে। যদি আমি বলি এইটা করতে হবে না, তুই পারিস না বলে, আমি ওকে বলি ভালো করে কর, ঠিক আছে। আমার মা সারা জীবন বাবাকে হচ্ছে যে মানে হ্যাঁ ঠিক আছে তুমি বসো আমি করি, তুমি বসো আমি করি, ঠিক আছে, সারা জীবন এই করে করে এখন বাবা বসেই থাকে আর মা করেই যায়। আমি চাইনি কখনো যে এটা আমার সাথে হোক। উল্টো দিকে অর্কর বাড়িতে কিন্তু কাকু প্রচুর কাজ করে, ঠিক আছে, কাকিমাকে প্রচুর হেল্প করে, না বললে এটা মিথ্যা কথা বলা হবে। যাই হোক এই যে ডাঁটা আলু কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর পটলটা একবার ধুয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়েছি, আর একবার ধুতে দিয়েছি, আর ঢ্যাঁড়সটাও তাই, এই যে ভালো করে ধুতে দিয়ে দিয়েছি। চলো এবার চানটা করে নিই, খাই আর না খাই। বাট ভাবছি তার আগে কি পার্সেলটা খুলে তারপরেই চানটা করতে যাবো, এটাই ভাবছি, খুলেই দিই। দেখো এখানে হ্যান্ডেল উইথ কেয়ার, ফ্র্যাজাইল আইটেম, সমস্ত কিছু লেখাই আছে। তো তোমরা কি কিছু গেস করতে পারছো কি জিনিস কিনেছি আমি? ওফ আমার এই সমস্ত জিনিস খুব ভাল লাগে। দাঁড়াও, এক হাতে হবে না। দেখো একটা প্যাকিং খুললাম, তার ভেতরে আরও প্যাকিং আছে। আরে বাপরে, এটা খুলতেই আবার কিরকম লাগছে এবার।
অবশেষে খুলতে পেরেছি। এই প্লেটগুলো কিনেছিলাম 4টে সেট, কিন্তু দেখো কত ছোট ছোট ডিনার প্লেট বলে বিক্রি করেছে। এটা কত ছোট তোমাদের কি করে বোঝাই, এই যে দেখতে পাচ্ছ এই বোতলটা এর উপরে রাখি, বুঝতে পারছো তো কত ছোট্ট, মানে একদম স্ন্যাক্সের প্লেটের মতো, কিন্তু লেখা ছিল ডিনার প্লেট। এবার কি করব আমি এটার, এই জন্য ভাল লাগে না। ধুর, কবে থেকে আমি ওয়েট করেছিলাম এগুলো আসবে আসবে করে, কিন্তু এলো যখন দেখো কীরকম এসছে, ছোট ছোট এইরকম। এবার কী যে করি আমি এটা। দেখো চান হয়ে গেছে, আর যতই ভাবো মাথায় জল দেবে না, এই একটু একটু চুল এদিক ওদিকের ভিজেই যায়। যাই হোক, তাতে খুব একটা মানে বরং আরামই হলো। মাথায় জল না দিলে আমার ভালো লাগে না এমনিতে, কিন্তু রোজই জল দিচ্ছে, ওই জন্য আজকে আর দিলাম না। চলো খেয়ে নিই এবার, সমস্ত কিছু গরম হয়ে গেছে। খেতে বসে পড়েছি, ভাত, লাউয়ের তরকারি, মাছের ঝোল। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু গোটা জামায় আমি সমস্ত ঝোল ফেলেছি আজকে ঝোল নিতে গিয়ে। তো চলো জামাটাকে প্রথমে চেঞ্জ করতে হবে হাত ধুয়ে। চলো সব সাফ সুতরা করে ফ্রিজে ভাত ঢুকিয়ে তারপরে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, এবারে একটুখানি শোবো। ইয়েস ঠিক, চলো এবার শুই। কামিং, দেখো কে এসছে, কাম। हेलो हेलो सिट, ठंडा कैसा है? एसी चल रहा था इसलिए। So I think I'll first of all get this. Then we can have a meeting again and we can review. কখন থেকে সেই লাইট অফ হয়ে গেছে, লাইট আসার নাম নেই। দিয়ে শ্রীনিবাসের একটা কল ছিল, দিয়ে সেই ও কল অ্যাটেন্ড করছিল, আর হারশালি আর আমি হাঁ করে বসছিলাম। দিয়ে আমি একটু ঘুমিয়েও গেছিলাম, তারপর ওরা চলে গেল, ওদের রান্নার লোক আসবে ওই জন্য চলে গেল। যাই হোক চলো এবার আমি একটু ঘুমাই, তখনও একটু ঘুমিয়ে গেছিলাম আর একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখছি বাবা অনেক বেজে গেছে, 8:30 বাজে, চলো 8:20 বাজছে, এখনো আমার বর বাড়ি আসেনি। ফোন করেছিলাম ওকে আমি বহুবার, ওর আজকে একটা প্রেজেন্টেশন ছিল, সেটা কেমন গেছে সেটা জানার জন্য বহুবার কল করেছিলাম, কিন্তু ও বোধহয় মানে ওদের অফিসের ওখানে গেলে, মেন সেন্টারে গেলে ওদের ফোনটা বাইরে রেখে যেতে হয়, তো ওই জন্য বোধহয় শুনতে পাইনি, ও মানে দেখতে পাইনি। যে এখন ঘুম থেকে উঠে দেখলাম যে হ্যাঁ ও আমার 2বার ফোন করেছিল, ওকে আবার ফোন করলাম, বললো কাছাকাছি চলে এসছে। তো যাই হোক চলো দেখি সে আসুক, তার কেমন প্রেজেন্টেশন গেল এইসব শুনি। তারপরে তো অনিন্দদের বাড়ি আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 8:20 বাজে, এরপরে আমরা হচ্ছে ঠাকুরকে সন্ধে দিতে হবে, একটু চা খাবো, তারপরে বাজার যাব, তারপরে ওদের বাড়ি। কখন যাব একটা মানুষের বাড়ি, এই জন্যই তো আমার যাওয়া হয় না কারোর বাড়ি। যাই হোক চলো। কতবার ফোন করেছি তোকে, কোথায় ছিলি তুই? ভেতরে ছিলি? বহুবার ফোন করলাম, আর তুই বললি ওদের বাড়ি যাবি। এখন কটা বাজে? 8:36। তাহলে সামোসা আর নিয়ে যাব না নাকি? সামোসা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। আমার বেরিয়ে যাই, মানে ঠাকুরকে সন্ধ্যে দিতে হবে, তারপরে আমরা একবার হাটে যাবো, হাটে যেতেই হবে, কিছু নেই সবজি না, দিয়ে ঝাড়া পোঁছা মাল কিছু থাকে না হাটে। হ্যাঁ প্রথমে হাত মুখটা ধো, তুই একটু চা ফা দেবো নাকি? তো তোর তো এই তো ঝুল ঝাড়া হাল। চলো, অর্ক বললো সন্ধ্যাটা দিয়ে দেবে, তাহলে আমি রেডি হয়ে নিই বরং। আর সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, বাইরে থাকলে আর কতক্ষণ থাকবে। জলটা তো ঝরিয়েও রেখেছি। একটু বেরোই, দিয়ে নিয়ে আসি সবজি পাতি। রেডি তো হয়ে গেছি, তাড়াতাড়ি যাওয়া যাক। বাবা আসছি। না চাবি নিয়ে দেখেছিস, ভাগ্যিস মনে করালো, কালকেও চাবি নিতে ভুলে গেছিলাম আমি। চলো বাবা আসছি। চলো, আজকে অর্কর গাড়ি তাড়াতাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অন্যদিন নেয় না, এতদিন চলেনি, তাতেও কি করে নিল আমি অবাক হয়ে গেলাম। যাই হোক চলো। একজন বেরোলো তাই এখানে জায়গা পেলো, না হলে পুরো এখানে বাইকই বাইক, টাকারই জায়গা নেই। আজকে প্রথমে এসে শশাগুলো ভালো পেয়ে গেছি। দেখো 10 টাকায় 3টে লেবু দিচ্ছে, এমনি বড়ই আছে লেবুগুলো। চলো, সমস্ত বাজার হয়ে গেছে। আর লিচু আগের দিন বলছিলাম, আজকে আমার বর আমাকে লিচু কিনে দিয়েছে, 300 টাকা কেজি লিচু। আমি হলে নিতাম না, ও কিনলো তাই। লিচু খেতে আমার খুব ভালো লাগে, ছোটবেলায় বাবা আমার জন্য লিচু নিয়ে আসতো, মানে যখনই লিচু দেখতে পেতো লিচু নিয়ে আসতো। লিচু খেতে আমার খুব ভালো লাগে।
চলো ব্যাগগুলো প্রথমে গার্ড আঙ্কেলের কাছে রেখে দিয়ে তারপরে আবার যাব আমরা ওদের বাড়ি। কোথায় এসছে? ওয়াও দেখো চাঁদটা একবার পুরো গোল থালার মতো একদম চকচক করছে, ক্লিয়ার স্কাই, তার মাঝে চাঁদটা একদম চকচক করছে, কি দারুণ লাগছে। দেখো এখানে এলাম সিঙ্গারা নিতে, মানে ওই সামোসা, বাট আছে কিনা দেখি। খতম হো গিয়া ক্যা? কল কর ওকে, বল অন্য কিছু নিয়ে যাবো। জিজ্ঞেস কর এখানে না, বাটাটা বাড়া এইসব যদি খায়, আলুর বড়া বললো ওরা হচ্ছে 9টা সামোসা হচ্ছে যে ভেজে দিচ্ছে, তো ঠিক আছে 10টা, হ্যাঁ ঠিক আছে 10টা সামোসা ভেজে দিচ্ছে, দিয়ে তাহলে নিয়ে যাব। আর অর্কর খুব খিদে পেয়েছে, অর্ক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভাজতে টাইম লাগবে বলে এই যে পালকের পকোড়া খাচ্ছে। আমায় খা তো করছে, সকাল থেকে পেটের যন্ত্রণা আমার অবস্থা খারাপ হয়েছিল। অর্ক এখানে খাচ্ছিল, আমি পিছনে দেখলাম এই আই কেয়ার সেন্টারটা, এখানে এসে একদিন চশমা দেখলে হয়। অনিন্দদের বলবো যে তুই ভিডিওতে দেখিস কিরম ভাজিয়ে নিয়ে এসছি, অনিন্দদের বলবো যে কিরম দাঁড়িয়ে ভাজিয়ে নিয়ে এসছি, ভিডিওতে দেখবি। দেখো হঠাৎ করে এলাম দোকানে, কোনটা ভালো লাগছে আমাকে বলো তো, এটা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ এটা ভালো লাগছে না, ভালো লাগছে এটা, এই কন্ট্রাস্ট থাকলে ভালো লাগতো, এই কালারটা যদি আলাদা হতো তাহলে ভালো লাগতো। হলো लाइट वेट अभी ज़्यादा चल रहा है, इसमें आपको चाहिए तो डिजाइन वगैरह साइज बड़ी भी है, ये भी मस्ती से देखें। এটা বোধহয় বেটার লাগছে আমার মনে হচ্ছে। হ্যাঁ তোর জন্য ভালো লাগছে। ये देखो वाइट में, এটা ভালো লাগছে বল, এটা আমার ভালো লাগছে বল। इसमें कलर्स भी है, अलग अलग मिल जाएंगे इसमें। इसका रेंज कितना है? চলো চশমাটার অর্ডার দিয়ে দিলাম, হয়ে গেল, ঝট করে এলাম, একবার ভাবলাম ঘুরে আসি, প্রথমে ভাবলাম যে তোমাদের দেখাবো তারপরে ডিসাইড করবো, বাট দিয়েই দিলাম অর্ডারটা। দেখো সামোসা নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়া যাক ওদের বাড়ি। অ্যাট লাস্ট রাত 10টার সময় ওদের বাড়িতে এসি আমরা সিঙ্গারা দিয়ে, এত হাসির কি বলবো। এদের লবিটা কি সুন্দর ঝকঝক চকচক করে, আমাদের লবিটাই নেই, এইটুকুনি লবি, সেটাই বলছি, কি সুন্দর এদের নেম প্লেটটাও আমার খুব ভালো লাগে। তো লিফট আসুক নাকি আমি উড়ে উড়ে যাবো। আমাদের লোকের বাড়ি যাওয়া মানে হচ্ছে কথা শুনতে যাওয়া, ঠিক আছে, লোক মানে বিরক্ত হয় আমাদের কথা না শোনালে, আমাদের ভাল লাগে না। ওদেরও ক্যামেরা আছে। হ্যাঁ তুই এখান থেকে হ্যালো বল, হ্যালো আমাদের দয়া করে দরজা খোলা হোক। ওখান থেকে তো আলাদা ইয়েও দিতে পারে, হ্যালো। দেখো আমাদের পাল্লায় পড়ে এরা হচ্ছে এখন সিঙ্গারা খেতে বসছে, এই যে এরা এখন তো ভাত খাওয়ার সময়। যাই হোক চলো খাই। দেখো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কাকিমা আবার 3:30-র সময় নাকি বেরোবে, মানে এখন তো 11:30 বাজছে, 3:30-র সময় কাকিমাকে আবার বেরোতে হবে, একটু চোখটা বোঝা দরকার। চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখো আমরা বাড়ি চলে এসেছি, ওদের বাড়ি থেকে বেরিয়ে এক চক্কর মেরে এলাম গাড়ি করে, আমাদের এক চক্কর না মেলে মানে না মারলে তো শান্তি হয় না। এই যে আমাদের সবজি পাতি, আমি এইটা নিই আর কইটা নিয়ে নেবে। দেখো शैडो देखो, शैडो को देखो, शैडो को देखो, शैडो को देखो, शैडो आ गया और ये पकड़ के रखा है। हाँ हाँ क्या हुआ बाबा, क्या हुआ? हाँ 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 ठीक है, मुझे पता है, यू लव मी अ लॉट, आई नो। हाँ ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है, चाटो 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 चाटो। নিচে আন্টি ছিল, আন্টিকে বললাম কি ভালো হয়েছিল, আন্টিকে ক্যামেরায় আনি না, কি জানি আন্টি পছন্দ করবে কি করবে না, ওই জন্য খুব একটা আনি না, মাঝে মাঝে একটু আধটু আনি। যাই হোক শ্যাডো তো ছিল দেখতেই পেলে, আর নিচে গল্প টল্প করে এলাম, একটু বসেও ছিলাম 2 মিনিট। এবার লিচু এনেছি, দাঁড়াও এই লিচুগুলো এনেছি, অর্ক প্লিজ আগে একটু রেখে দে ঠাকুরের জন্য, একটা বাঞ্চ বা 2-4টে বার করে ঠাকুরের জন্য, আগে বছরের প্রথম ফল আগে কালকে ঠাকুরকে দেবো, তারপর আমি খাবো। এইখানে রেখে দে সাইডে। আর 3টে কেন, আরেকটা দে, 3টেকে দে, বাবাকে কাল দেবো। ভালো লিচু
দেখো বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি ভালো করে, আর হাটে গেছিলাম তো মুখটা ভালো করে ধুলাম। যাই হোক, আজকে তো রাতে কিছু খাবার নেই, কারণ ওদের বাড়ি সিঙ্গাড়া মুড়ি খেয়েছি অনেক রাত্রিরে। এখন বাজে প্রায় 12টা, দেখেছো এখনো ঢেকুর উঠছে। অর্ক গিয়ে শুয়েও পড়েছে। আজকে আর রান্না বান্না 12টার সময় আর পারছি না, এবার খুব ক্লান্ত লাগছে। তো চলো আজকের মতো আমিও এবার শুতে চললাম সব গুটিয়ে বাটিয়ে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।